50%, এটাতে সরকার বেসিক্যালি সরকারি কোষাগারে 500 থেকে 1000 টাকা যায়। কিন্তু আমাদের যারা টিকিট কাটে শ্রমিকরা, প্রবাসী শ্রমিকরা বা প্রবাসী এই যে রেমিটেন্স যোদ্ধারা, তাদের কেন এত 2 গুণ 3 গুণ টিকিটের হয়ে গেল? এটার পিছনে রহস্যটা কি? আমি একটু রহস্যটা সবার কাছে খুলে বলার চেষ্টা করছি। আগে যে ট্রাভেল এজেন্সিগুলো টিকিট বিক্রি করতো তাদের কাছ থেকে তারা এখন টিকিট ওইভাবে অ্যাভেলেবেল টিকিট পাচ্ছে না। এখন এয়ারলাইন্স কোম্পানিগুলো তাদের অ্যাডভান্স টিকিট শুধুমাত্র নাম দিয়ে তারা বুক করে রাখছে। এবং আমরা আরও একটা তথ্য পেলাম যে আগে যে পরিমাণ ফ্লাইট ছিল বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার, এই ফ্লাইটকে প্রায় 52%, 52টা ফ্লাইট প্রতিদিন কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যে ফ্লাইট কমিয়ে দেওয়া, আবার এই যে দেশে এখন পর্যটনের সময়, এই সময়টায় বিমানের যাত্রী বেড়ে যাওয়া, এই যে যোগান এবং সাপ্লাইয়ের যে এই অসামঞ্জস্যতা, এগুলোর কারণে বিমানের টিকিট, যেই টিকিট গত সবসময় 30-32 হাজার টাকা ছিল মালয়েশিয়ায় যাওয়ার, এই টিকিট এবার 1 লাখ টাকার উপরও বিক্রি করা হয়েছে। এই 1 লাখ টাকা কি সরকারের অনুমতি ছাড়া বিক্রি করা সম্ভব না। আমাদের যে এভিয়েশন রুলস আছে, এই রুলসের মধ্যে এই টিকিট বিক্রি ওদেরকে জানিয়ে করতে হবে, যেহেতু এই টাকাগুলো বাইরে আবার পাঠানো হয়, এই এয়ারলাইন্স কোম্পানি টাকাগুলো। তাহলে কিভাবে 30,000 টাকার টিকিটকে 1 লাখ টাকার উপরে বিক্রি করার অনুমতি এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দিল? আমি আম জনতার দলের পক্ষ থেকে এই প্রশ্ন ছুড়ে দিচ্ছি, এটা কি আমাদের জনগণের সরকার বসে আছে এখানে, নাকি এই পুঁজিপতিদের সরকার ওখানে বসে আছে? আম জনতার দল এই সকল সমস্যাগুলোকে সুস্পষ্টভাবে চিহ্নিত করে আমাদের এই কালো দাগ, এই দুর্বৃত্তদের কালো দাগ, আমলাদের দুর্বৃত্তায়ন, এই জায়গায় ক্ষমতায় যারা আসেনি, বিশেষ করে উপদেষ্টাদের দুর্বৃত্তায়ন, এবং আমাদের বড় বড় যারা এই স্টেক হোল্ডার, বিশেষ করে এই বিমান বিজনেসের এই এয়ারলাইন্স ওয়ালারা, তাদের দুর্বৃত্তায়ন, এই সব দুর্বৃত্তায়নগুলোকে সমাধান করতে হবে। আম জনতার পক্ষ থেকে আমি এই আহ্বান রাখছি। ধন্যবাদ সবাইকে।